রহিম আলাইহিস সালাম একদিন জিহ্বা ঢুকাইয়া স্বামীর মুখের ভিতরে খাবার দেওয়ার জন্য জিহ্বা ঢুকাইছে। মুখের ভিতরে থেকে দুইটা পোকায় রহিম আলাইহিস সালামের জিহ্বার দুই পাশে দুইটা কামড় দিছে। দুই পোকার কামড়ে রহিমাও অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণা এটা তো আমি জানতাম না। মাত্র দুইটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? আবার জুমার রাত হাজী সাহেবরা মিনায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা মিনায় রাত যাপন করবে। 20 লক্ষর উপরে হাজী সেখানে সমবেত হয়েছে। আমরা যাইতে পারি নাই, আমাদের দিলটা মক্কা মদিনায় চলে গেছে। হজের মাস, কুরবানির মাস, হজের সময় একেবারে ভালো সময়, জুমার রাত্রে আল্লাহ তাআলা একটা মনোরম পরিবেশে সুন্দর বাতাস, প্রচার প্রসার যা হয়েছে, হাজারো হাজার মানুষের কানে আজকে মাহফিলের আওয়াজ পৌঁছে গেছে। তো সকলে আসতে পারবে না, এটা নিয়ম। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার মঙ্গল চান, তাকেই আল্লাহ তাআলা আসার তৌফিক দান করেছেন। যার যে আসতে পারেন নাই, আওয়াজ কানে যার পরেও বোঝা গেল যে আল্লাহ তাআলা তার কল্যাণ চান নাই আজকের জন্য। এজন্য আমরা আসতে পেরে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বহুত মানুষ হইলে বক্তাদেরও কথা বলতে ভালো লাগে, শ্রোতাদের ভিতরে একটা আনন্দ লাগে, আয়োজকদের মধ্যে একটা মজা লাগে যে আমাদের মাহফিলে খুব লোক হয়েছে। বাকি বিষয় ওটা না, বিষয় হলো আল্লাহ পাক বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذনিল্লাহ। অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয়ী লাভ করে। বদরের যুদ্ধ তার একেবারে তাজা তাওনা প্রমাণ। আবু জাহেল 1000 সৈন্য নিয়ে আসছে। কত? প্রত্যেক সৈনিকের সাথে এক একটা করে দ্রুতগামী তেজি ঘোড়া, আলাদা করে যুদ্ধের সরঞ্জাম এবং তাদের সামগ্রী, প্রয়োজনীয় আসবাব বহন করার জন্য বড় বড় উট নিয়ে আসছে অনেক। সে উট ভরে মাল, উট আলো মরুভূমির ট্রাক ভরে মাল নিয়ে আসছে। তৎকালীন তরবারির, তীর তরবারির যুগের, যুদ্ধের যুগ, তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার আবু জাহেলের দলের কাছে। সৈনিক 1000, দল নেতা আবু জাহেল, সৌদি আরবের গভর্নর, সেনাপ্রধান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নেতা ও ধামলা। এইটা সামনে। আর এদিকে মুসলমানরা মাত্র 300। যুদ্ধটা হয়েছিল ওই সাধারণ মাসে না রমজান মাসে? রমজান মাসে। মুজাহিদরা রমজানে কি রোজা ছিল না? ছিল না? তাহলে রোজা থাকলে শরীরটা দুর্বল হয়, পিপাসায় কাতরাচ্ছে, গরমের সময়, খেজুর পাকার সময়, এইরকম টাটকা গরমের সময় মুজাহিদিনদের বুক শুকিয়ে যাচ্ছে। মাত্র 313 জন, 3-4টে ঘোড়া, 4-5 খান তরবারি, প্রত্যেকের হাতে একটা অস্ত্র নাই। আল্লাহু আকবার। ওদিকে যাইয়া আবু জাহেল আগে আগে জায়গা দখল করছে, আইটেলে মাটি যে জায়গা শক্ত সেই জায়গা। আর মুসলমানদেরকে দেশে বালুর ভিতরে, মুসলমানরা যে জায়গা দাঁড়াবে বালুর ভিতরে। বালু তো দেশের বালু, তো বালু যারা গেছেন, গরমের সময় বালু এমন গরম হয়, ওর মধ্যে চাউল দিলি মুড়ি হয়ে যায়। এইসা গরমের গরম, দাঁড়াইলে পা ডেবে যায়। মালিকের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দেখায় দিয়েছে। যুদ্ধ যেদিন হবে তার আগের দিন তুমুল বৃষ্টি। মুসলমানরা যেখানে গর্ত খনন করছে একটু পানির জন্য, বালির মধ্যে পানি দিলি তো থাকে নাকি? আল্লাহ। তো আটাইলে মাটিতে যদি কায়দা মতো বৃষ্টি হয় কি সুন্দর হয় না? স্লিপ করে পা রাখে এক জায়গা, চলে যায় আর এক জায়গা। আর বালির মধ্যে বৃষ্টি হলে জমিয়ে টাইট হয়ে যায়। এ কেরিশমা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যুদ্ধে মুসলমান জয় না বিজয়? পরাজয়।
জয় হয়েছে। আবু জাহেল সহ 70 জনকে ওই জায়গায় মুজাহিদিনরা জবাইতে জাহান্নামে পাঠাইছে। আর 70 জন ধরা পড়ে গেছে, বাইন্দে পিঠ মুড়াই দিয়ে গুগু মুড়াই দিয়ে নিয়ে আসছে। মুসলমানদের শহীদ হয়েছে 14 জন মাত্র। আর তাদের সব সমরাস্ত্র, সব যত সম্পদ নিয়ে আসছিল, যুদ্ধে যে কয়দিন লাগে সেই কয়দিন যুদ্ধ করবে, 7 মাস 8 মাস যা লাগুক যুদ্ধ করবে, এইভাবে প্রস্তুতি নিয়ে আসছে। সমস্ত মালামাল খাইয়ে মুসলমানরা নিয়ে আসছে গনিমতের মাল। তো জয়ের জন্য বেশি লোক লাগে না, অল্প লোকই যথেষ্ট, ঠিক কিনা? লাখখানিক মানুষ আসলো, ওয়াজ শুনলো না, সব আনন্দ ফুর্তি করে আড্ডা ফাড্ডা করে চলে গেল, এটা সফলতা নয়। আপনারা যে কয়জন মানুষ আসছেন, ওয়াজ একটু বুঝার নিয়ে তো যদি বসেন, আল্লাহ যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আল্লাহ আমারে কথা শিখিয়ে দেবে। আমি কিছু মুখস্থ করে আসার সময় পাই না। আমি ডায়েরি, প্যাড, ল্যাপটপ ইত্যাদি আনে না, বক্তারা কত কিছু আনে, ওর কিছু আমার কাছে থাকে না, ও করারই সময় আমার নাই। মাদ্রাসায় পড়াই, 2-3টে মাদ্রাসা, আরো অনেক ঝামেলা। তো তার ভিতর দিয়ে সাংসারিক কাজ কামও করি, গামছা একখান গাড়ি ছিল, সেই অবস্থায় চলে আসছি। এই হলো আমার ওয়াজের প্রিপারেশন, প্রস্তুতি। তো আপনাদের ইচ্ছা থাকলে পবিত্র রাত্রে, জুমার রাত্রে আল্লাহ পাক কিছু ভালো কথা বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ ফায়দা হবে। সেই ফায়দাটুকু আমরা অর্জন করার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে বসে বাদাম খাবেন না, চানাচুর খাবেন না, মোবাইলকে একেবারে কিছুক্ষণের জন্য, মাত্র 1-1.5 ঘন্টা, বেশি সময় না। গরমকালে কথা বলা যায় না। আর সিজন ছাড়া আসলেই কোনো কিছু ভালো হয় না। আন সিজনে ধান ও বাড়িটা ভালো হয় না, ঠিক না? আর বসন্তকাল না আসলে কোকিলের ডাক ফোটে না, বক্তাদের শীতকাল না আসলে ডাক ফোটে না। তো জরুরি কিছু মাসালা মাসাইলের আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আসাদুন নাসে বালান আল আম্বিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালে, এদিক তাকান, খুব ভালো করে বোঝার চেষ্টা। বোঝার জন্য একটা বসার একটা অ্যাটেনশন আছে। আমি যেভাবে বসবো, আমার বসার অবস্থানটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ আমি কিছু নিতে আসছি। শাশুড়ি অনেক খাবার রেডি করছে, জামাই আর একদিক ঠ্যাং একানু সইরে ফিরে বসে রয়েছে, এক এক করে আনতেছে, খাওয়াবে, কিন্তু 4-5 প্রকার 6 প্রকার আনার পরেতে যে জামাইয়ের ভাব ভালো না, সে বাকিগুলো ঘরের মধ্যে আটকাচ্ছে, দরকার নেই তো, ওর খাওয়ার চাহিদা নেই। তো যদি চাহিদা সম্মতভাবে বসে তাহলে যা আছে তা আনে, আরো আছে, আরো কিছু তৈরি করে, লাস্টে 2টি ডিম নতুন বাজে। আপনাদের বসার অবস্থা যদি সেভাবে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেবে ইনশাআল্লাহ। আমাকে মাত্র পরিবেশক, খাদেম হিসেবে পাঠাইছে, ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আসাদুন নাসে বালান আল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বকালে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। আরো সাহাবায়ে কেরাম গেছেন। নবীদের সাথী যারা ছিল, এক এক জামানার নবীদের সাথীর এক এক নাম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের নাম ছিল হাওয়ারি, আর আমাদের নবীর সাথীদের নাম সাহাবা। কি নাম? তো একের পর এক যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষাও তত বেশি আসছে, পরীক্ষাও তত বেশি। আপনারা যারা টিচার আছেন, মাস্টার আছেন, শিক্ষক আছেন, তারাও বলতে পারবেন, আপনারা যাদেরকে পড়ান, ছাত্রদের ভিতরে যে ছাত্রটা বেশি ভালো, যে ছাত্রটা পড়ুয়া, যে ছাত্রটা মেধাবী, ওই ছাত্রটার কাছে আপনার প্রশ্নগুলো কঠিন কঠিন হয়ে থাকে। ওরে আরো ভালো করানোর জন্য কঠিন কঠিন প্রশ্ন করে করে তার যোগ্যতার বৃদ্ধি করার। আর যেটা নর্মাল দামড়া দুমড়ো, পিছনের বেঞ্চে বসে, লেখাপড়ার আগ্রহী না, ও বললি বললো, না বললি না বললো, ও আদামি বাদামি যা খুশি তা করি বেড়ে গেল, ও বলি অতটা ভ্রুক্ষেপও করে না। ওরে নর্মাল 2-1টা প্রশ্ন করে, বাবা কোনো মতে ঠেলি ঠুলি তুই ম্যাট্রিক পর্যন্ত যাতে পারলে আমি বাঁচি, ঠিক না? তো যারা যত বেশি আল্লাহর পাকের কাছে আপন, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেছে। তো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন কারা? আসাদুন নাসে বালান আল আম্বিয়া, বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর কাছে নবী রাসূলগণ। কঠিন কঠিন পরীক্ষা, যে পরীক্ষার একটা পরীক্ষা আমাকে আপনাকে নিলে আমরা পাস করা কঠিন। কথা বলেন, আমাদের পাস করা কঠিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইচ্ছা সকলেই জানেন, বড় সুন্দর মানুষ ছিলেন, বডিটা এত সুদর্শন ছিল। উনার 70 বছর জীবনের ভিতরে এখনকার মতো তার এসি এয়ার কন্ডিশনার ফ্যান ছিল না। মরুভূমির দেশের মানুষ, নবীরা সব মরুভূমির দেশে আছে, গরমের দেশের মানুষ,
এত সুন্দর একটা বডি হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার গায়ে জীবনে কোনোদিন একটা ঘামাচি ওঠে নাই, কোথাও কোনো একটা তিলে একটা স্পট নেই। এত সুদর্শন মানুষ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। ধনে জনে অন্য বিগত নবীদের চাইতে আইয়ুব আলাইহিস সালাম খুব সুখী মানুষ ছিলেন। জায়গা জমি অনেক ছিল, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, নিজের অনেক সম্পদ ছিল, অর্থনৈতিক কোনো অভাব অনটন ছিল না, কোনো টেনশন ছিল না। আবার আঞ্চলিকভাবে উনি বাদশাহ ছিলেন, ক্ষমতাবান ছিলেন, সব কিছুতে পরিপূর্ণ। আবার ইবাদত বন্দেগীতে একটুও কম ছিল না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, হে শয়তান, তুই তো বললি যে বনি আদম যদি সম্পদের প্রাচুর্য পায়, অনেক সম্পদের মালিক হয়, তাহলে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। দেখতো আমার আইয়ুবের কোনোটাই কম আছে নাকি? আমার আইয়ুবের ঘরে 4টে স্ত্রী, আমার আইয়ুবের 6টা পুত্র সন্তান, আমার আইয়ুবের জায়গা জমি, আমার আইয়ুবের মান সম্মান, আমার আইয়ুবের সমাজের সামাজিক মান মর্যাদা, কোনো তাই তার কম নাই। তার ভিতর দেশের দুনিয়ার ভোগ বিলাসে পড়ে নাই। আমার আইয়ুব ইবাদত বন্দেগীতে কম করে নাকি? দেখতো ওক্তীয় নামাজ মিস করে নাকি? দেখতো তাহাজ্জুদ নামাজ মিস করে নাকি? দেখতো জিকির ফিকির কম করে নাকি? শয়তান তো শয়তানি, শয়তানি কুজলো বুদ্ধি আছে না? কুজলো চেনেন? আমাকে গোপালগঞ্জে ভাষায় কয় ক্রিমিনালি বুদ্ধি। তো শয়তান তার কুজলো বুদ্ধি দিয়ে আল্লাহরে জব দেয়। এত কিছু আছে বলেই তো মনে কোনো টেনশন নাই, যে ইবাদত বেশি করে। তুমি সম্পদগুলো নিয়ে যাও, তখন দেখা যাবে খেলা। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার আইয়ুব সম্পদের প্রাচুর্যে এই আনন্দে ইবাদত করে তুই তাই মনে করিস? তাহলে কাল সকালবেলা শুনবি, দেখবি। রাতের বেলায় সারা বাগান যেখানে যাচ্ছিল, আম বাগান, কাঁঠাল বাগান, আঙ্গুর বাগান, নাশপাতি বাগান, বেদানা বাগান, খেজুর বাগান, যত বাগান ছিল সমস্ত বাগানকে আল্লাহ তাআলা তার কুদরতে আগুন দিয়ে পোড়াইয়া ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কই? আমি আপনি এই পরীক্ষার সম্মুখীন হলে কি বলতাম? 10 বিঘে ইরি ধান পাকিয়ে গেছে, রাতের বেলা যদি শিলা বর্ষণ হয়ে সব ধান ধ্বংস হয়ে যায়, আর সকালবেলা কৃষকরা আপনার বরগাছরা এসে যদি বলে, কাকা খুশির বিষয়, রাতারাত গত রাতে যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, শিলা বর্ষণে সব ধান মাটির সাথে মিশে গেছে, আপনি খুশি দিয়ে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা কয়জন আছেন? স্টক করে পড়ে যাবেন। 30,000 টাকা আনছি বেড়া খেতে, তা দেবো কোন দিয়ে? ঠিক না? আরো কি বলবেন? আল্লাহ দেখে তো খালি আমারে, আর কেউ তো দেখে না। পাইছে আল্লাহ আমারে, সেদিন তবলিগিতে আসতে পারলাম না, বড় দুটি গরু মরে গেল, আল্লাহ ধরছে আমারে। আল্লাহর পর বিষয়। সকালবেলা কৃষক এসে খবর দিচ্ছে, বিভিন্ন জায়গা জমির কৃষক যারা, মালি যারা, হে আল্লাহর রাসূল, হে নবী আইয়ুব, আপনার সব জায়গা জমি নষ্ট হয়ে গেছে, ফসল টসল সব শেষ, এমন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আপনার জমির আইল সীমানা পর্যন্ত আমরা চিনতেছি না। আপনার জমি কোনটুক সেইটুকুই চেনা যাচ্ছে না, আর সবাইটা ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয়, আলহামদুলিল্লাহ, শুকরবাজার के अल्लाहु अकबर, हम तो इस्माइल के पेशे सरबेने शादो खंदा पेशते घर जावेदे। খুশিতে উনি হাসি মুখে আলহামদুলিল্লাহ। আরে মিয়া, আলহামদুলিল্লাহ নবীওয়ালা দায়িত্ব হিসেবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায়, যায় কি যায় না? আপনার মনে চাইতেছে ভালো ভালো খাবেন, খুব ক্ষুধা লাগছে, আর মনে চাহিদা অনুযায়ী খাবারও চলে আসছে, মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ চলে আসছে, মহিষের গোশ পছন্দ করেন তাও চলে আসছে, 3-4-5 প্রকারের মাছ আসছে, এরপরে 5-6 প্রকারের পিঠে আসছে, লাস্টে যাই 6 প্রকারের ফল আসছে, লাস্টে এরপরে যাইয়া মিষ্টি আসটা চলে আসছে অনেকগুলো, শেষে 7 আপ, কোক 5 ইত্যাদি ইত্যাদি বেলা বেলা সব খাইয়ে দাইয়ে শেষে সেই দিনের যে শকর, কিভাবে শকর আদায় করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাবতেই পারিনি তুমি এত খাওয়াবা, তুই এরকম যেন সারা বছর চলে, এই না শকর। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনে দিয়েছে 2 রুটি আর একটু শাক ভাজি, খাইছেন, খাইয়ে দে আলহামদুলিল্লাহ, না খালি কি করতাম, যা খাইছো ভালো খাইছো, ওবারও আলহামদুলিল্লাহ, এবারও আলহামদুলিল্লাহ, 2 আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের এত বড় ট্র্যাজেডি, এত বড় পরীক্ষা, এত বড় খবর, দুঃসংবাদ শুনে হাসি মুখে আলহামদুলিল্লাহ। ইয়ামানু চাঁদে রোজা নজদে মাস, ইয়ামানু চাঁদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান দেখায়, আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পার্থক্য পাইছিস নাকি? হ্যাঁ,
কয় না, তা তো পাইলাম না। কয় তুই তো বললি যে সম্পদের প্রাচুর্যের আনন্দে ইবাদত করে, এখন তো সবই নিয়ে গেছি, খবরটা কত বড় দুঃসংবাদ। এরপর আমার আইবের কপাল ঘুষায় নাই, আমার আইবের হাসির মধ্যে কম নাই, আমার আইবের আলহামদুলিল্লাহর মধ্যে কম নাই। তুই শুনবি আমার আইবের কাছে, আমি তুই জিজ্ঞেস করি আইয়ুব তোমার সব চলে যাওয়ার পরে তুমি এত খুশির সাথে শুকর আদায় করলে? আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়, ইয়ামানুত চাঁদে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হার শাই খুদাস। আল্লাহ এগুলো তো আমার না, তোমার মাল তুমি আমার হাতে দিয়েছিলে আমানত, তোমার মাল তুমি নিয়ে গেছো, আমার তোমার দেয়া জিনিস তুমি নিয়ে গেছো, আমি তো আরো দায় মুক্ত হয়েছি। আমার খুশির কমতির কারণ কি? আমার শুকর আদায় না করার কারণ কি? ভাই এদিক তাকান, আপনি এখন যশোর যাইতেছেন, আপনার স্থানীয় এক বড় লোক কইল যে যশোর মনিহারের পাশে অমক পার্সের দোকানদার আমার কাছে 10 লাখ টাকা পাবে, তো তুমি যাইতেছো মোটরসাইকেলে 10 লাখ টাকা একটু নিয়ে যাও। আপনার মোহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তারে 10 লাখ টাকা দিয়েছেন, রাতের বেলা মোটরসাইকেলে যাইতেছে, ও লোকটা দায়িত্ব হিসেবে নিয়ে নেছে, আপনার আপনজন হিসেবে নেছে, কিন্তু এই 6 মাইল 8 মাইল পথ, 6-7 কিলোমিটার পথ মোটরসাইকেলে এই টাকা নিয়ে যাবে, তার রিস্ক আছে না নাই? রাস্তাঘাটে দুলোভাইরা দাঁড়ায় থাকতে পারে কি পারে না? হ্যাঁ, আছে না নাই? আইসে টাকাটা কেড়ে নিয়ে যদি যায়, তাহলে আইসে আপনার কাছে পরের দিন বললে আপনি বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে মিয়া তুমি টাকা মারি দিয়ে কইছো ডাকাতি নিয়ে গেছে। এ ধরনের দুশ্চিন্তা থাকে কি থাকে না? রওনা দেশেন টাকা নিয়ে, পরাণ কাঁপতেছে, আল্লাহ রাস্তায় কেউ এসে অ্যাটাক করে না বসে, কদ্দূর যাওয়ার পরে ডাক দেয় ফিরে ফিরে ফিরে, যার টাকা সে আমার বাড়ি চলে আসে, টাকা দিয়ে যা। তখন তারে টাকা ফেরত দেওয়ার পরে আপনার খারাপ ঠেকবে না ভালো ঠেকবে? খারাপ লাগবে না ভালো লাগবে? দুশ্চিন্তা মুক্ত হয়েছেন না? সেই আমানত নিয়ে এত বড় রিস্ক ছিল, সেই আমানত যাত্রা সে ফেরত নিয়ে গেছে এবং যাত্রা সে বাড়ি চলে আসছে, বাস আমি দায়িত্ব মুক্ত হলাম। আল্লাহ তাআলা আমারে সম্পদ দিয়েছে, সম্পদের অনেক হক আছে, এই হকগুলো যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই মালের সঠিক জবাব যদি দিতে না পারি তাহলে আমার মহা বিপদ হবে। কাজেই যার মাল সে নিয়ে গেছে, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেছি, ও খোদা আমি কেন শুকর আদায় করব না? আলহামদুলিল্লাহ। পারবেন? পারবেন? কিসসা বলা আমার দ্বারাও সহজ, আপনাকে শোনাও সহজ, বাকি এটাকে প্র্যাকটিক্যালি আনতে গেলে বহুত বড় ইমানের ব্যাপার, এটা আমি আপনি পারবো না। কাজে আল্লাহ তাআলা আমার এমন বিপদ দেয়ও না, এটা যাকে দিলে পরীক্ষায় পাস করতে পারবে তাকেই দিয়েছে। শয়তান রে কয়, শয়তান দেখছিস আমার আইব পাস না ফেল? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, অসুবিধে কি? তাগড়া তাগড়া 6টা ছেলে, ও ভ্যান চালালিও তো ডেলি 5-3 টাকা, টেনশনের কি, দুশ্চিন্তার কি? আল্লাহ কয় এখন আমার আইয়ুবের সন্তানগুলোর দিক তোর নজর গেছে, এতদিন যা কই আটকাইছিস এখন সে জায়গা ফেল করছিস, এখন আমার আইয়ুবের সন্তানের দিক তোর নজর গেছে। ঠিক আছে, কাল সকালবেলা শুনবি। সকালবেলা খবর আসছে 6টা ছেলের বিছানায় 6টা ছেলে নাই, রাতের বেলা কোথাও উধাও হয়ে গেছে, মালিক কিভাবে নিয়ে গেছে আল্লাহই ভালো জানে। একটা ছেলে বিছানায় নাই, খবর আসছে স্ত্রীরা কাঁদতে কাঁদতে আসছে, আপনার ছেলেগুলো রাতের বেলা বিছানায় তো শুইল, সকালবেলায় একজনও বিছানায় নাই, তারা গেল কোথায়? গেল কোথায় তো খবর নাই, তো নাই, নাই তো নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আলহামদুলিল্লাহ, ইয়ামানুত চাঁদে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হার শাই খুদাস। কিয়ামতের ময়দানে আমাকে যেমন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই রকম আমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হবে কি হবে না? আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার সম্পদ সন্তান আমার না, এ সন্তান আমার আল্লাহ দিয়েছে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে, আমার ঝামেলা মুক্ত হইলাম, আমি ঝামেলা মুক্ত হইলাম, আমার জবাব দেওয়ার কোনো আর সমস্যা থাকলো না। কাজে আমার অশান্তির কি আছে, দুঃখের কি আছে, কান্নার কি আছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শয়তান রে আল্লাহ কয়, ও শয়তান, তুই তো বলছিলি আইয়ুব আলাইহিস সালাম সন্তানের দাপটে সে শুকর আদায় করে, সন্তানরা ইনকাম করে খাওয়াবি, সন্তানও তো চলে গেছে, এখন দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? এখন শুকর আদায় করলো আলহামদুলিল্লাহ বললো, তুই বল এবার কি বলবি? কয় যে আল্লাহ সম্পদ গেছে ঝামেলা গেছে, সন্তান গেছে ঝামেলা গেছে, 4 স্ত্রী, 4 জন স্ত্রীর স্বামী নবী, আর এই 4 জন স্ত্রীর বাপের জামাই নবী। একটা জামাই বিপদে পড়ছে, তার কি অভাব হবে? স্ত্রীরা বাপের বাড়ির থেকে আইনি পরাণ করে খাওয়াবে, উনি নিরিবিলি ইবাদত করবে, শুকর আদায় করবে না? করবে কি? আল্লাহ কয় তাহলে স্ত্রীর দিক তো নজর গেছে, উনি স্ত্রীর অপেক্ষায় শুকর আদায় করছে, কাল সকালবেলা দেখবি।
সকালে ঘুম থেকে উঠছে, স্ত্রীদের খবর নিয়ে দেখে 3 স্ত্রী বিছানায় নাই। ছেলেদের মতো উদাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে একটা স্ত্রী। মাত্র যে স্ত্রী উনার কাছে ছিলেন ওইটা ছাড়া বাকি সবাই গায়েব হয়ে গেছে, নেই, একজনও নেই, কোথাও খুঁজে পাওয়া গেল না। খবর আসছে, আসার পরে নিজে দেখলেন, দেখে শুনে বললেন আলহামদুলিল্লাহ। একটু বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এবারও কে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাসি মুখে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক বলে, শয়তান তুই তো বলছিলি যে স্ত্রীরা বাপের বাড়িতে এনে খাওয়াবে, সেই খুশিতে সেই অপেক্ষায় শুকর আদায় করে, সেই স্ত্রীরাও তো চলে গেল। এবার কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সম্পদের ঝামেলা নাই, ছেলে পেলেদের কামাই রোজগার করে খাওয়াতে হবে সে ঝামেলা নাই, স্ত্রীদের ভরণ পোষণের ঝামেলা তাও চলে গেছে। স্বামী স্ত্রী দুইজন, উনি নবী মানুষ, উনার শরীর স্বাস্থ্য ভালো আছে, নিজেও তো পরের মাঠে কাজ করলি পারা, স্বাস্থ্য শরীর ভালো আছে, কামাই রোজগারে খাতি পারবে, টেনশনের কি আছে, এই জন্য শুকর আদায় করে। আল্লাহ কয় তাহলে শরীরটাও তোর ভালো লাগতেছে না, স্বাস্থ্যের গর্বে শরীরের অহংকারে সে ইবাদত করতেছে, সেই জন্য সে শুকর আদায় করে। আচ্ছা কাল সকালবেলা দেখবি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে, সারা গা ফুসকা ধরে গেছে, সারা গা ফুসকা, বিস্ফোড়া, বিভিন্ন জায়গায় সারা গায়ে ফোড়া। আর শুধু ফোড়া না, ফোড়ার ভিতরে পোকা, ফোড়ার ভিতরে। দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে ফোড়া আর পোকায় এমন হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এ জায়গার নিচে কোনো মানুষ আছে না, শুধু পোকার স্তূপ। বলা সহজ, ভেবে দেখেন শরীরে কোথাও যদি পোড়া ভুসি হয়, তার যন্ত্রণায় নামাজ পড়তে পারি না, কান্নাকাটি করি, একটু কেটে গেলে সে জায়গা পানি লাগলে সহ্য হয় না, গায়ে যদি পোকা পড়ে যায়, 2-1টা পোকা পড়ে, তাহলে দেশকে দেশ আমরা চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি, আল্লাহ নামই ভুলে যাই। আর আইয়ুব আলাইহিস সালাম পড়ে থাকলে নিচে মনে হতো যেন পোকার স্তূপের নিচে কোনো মানুষ আছে কিনা। আর এমন গন্ধ, এমন দুর্গন্ধ, প্রতিবেশীরা সকলে ওনার স্ত্রীকে বলতেছে, হে আইয়ুব নবীর স্ত্রী, তোমার স্বামীর দুর্গন্ধে, তোমার স্বামীর পোকা দেখলে আমরা খানা খাইতে পারি না, তার গন্ধে আমরা প্রতিবেশীরা টিকতে পারি না। যে সকল মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালামের খেতে কামলা দিয়ে, কিচেন দিয়ে খাইতো, যারা আইয়ুব আলাইহিস সালামের আশ্রয় নিয়ে থাকতো, এই মানুষগুলো এখন সহ্য করতে পারতেছে না, তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিরক্ত করতেছে। সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী উনাকে নিয়ে বাড়ি থেকে বেরোইয়া রাস্তায় গেলেন, রাস্তার পাশে একটা ছাপলা করছে, সেখানে থাকতেছে। পথিকরা দেখে যে বলে, মহিলা তোমার স্বামীরে সরাও, এই দেখে বাড়ি যে আমরা খাইতে পারি না, রাস্তায় দুর্গন্ধে টিকতে পারি না, সরাও। কোথায় যাবে, বাড়ি থাকতে পারে না, রাস্তায় জায়গা নাই, চলে গেছে শহরের ময়লা ফেলানোর যে ডাস্টবিন, ডাস্টবিনের ভিতরে তো ময়লারই জায়গা, যে ও জায়গা থেকে তো আর কেউ তাড়াইতে পারবে না, সে জায়গা যে কোনো মতে একটা ছাপলা কইরা, সে জায়গা ছাপলার ভিতরে স্ত্রী স্বামীকে রাইখা ওনার ইনকাম, ওনাকে খাওয়ানোর জন্য ওনার ইনকাম সোর্স কিছুই নাই। আগে যারা ওনার বাড়ি কামলা দিত, এখন তাদের কাছে যাইয়ে যায় উনি দিনের বেলা একটু তাদের বাড়ি কামকাজ করে দিয়ে সামান্য খাদ্য সংগ্রহ করে এনে স্বামীকে খাওয়ায়। চিকিৎসা করার কোনো বডিই নাই, গায়ের মাংস সব খেয়ে ফেলাইছে, গালের মাংস পর্যন্ত খেয়ে ফেলাইছে পোকায়, চোখের পুতুলি খেয়ে ফেলাইছে, একেবারে হাড্ডি ভিতরে রগ রেশাগুলো সব বেরোয় গেছে, পোকায় কামড়াইতেই আছে। আল্লাহু আকবার। পরীক্ষা কাকে বলে? আল্লাহ খাওয়ানোর পদ্ধতি কি? একটানা 13 বছর অথবা 14 বছর এই সাবলান নিছে, কোনো চিকিৎসা নেই, কোনো চিকিৎসায় কাজ হয় না, কামড় খাইতেই আছে। মুখে গোশত নাই, হাত দিয়ে দিলে মুখে যায় না, এদিক সেদিক দিয়ে বেরোয় যায়, জিহ্বাটা শুধু ভালো আছে। উনি দোয়া করেছে, আল্লাহ আমার সব খেয়ে ফেলুক পোকায়, আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে তোমারে ডাকবো আমি কি দিয়া? জিহ্বাটা যেন তাজা থাকে, আমি যেন তোমার জিকিরে জিহ্বাটারে তরুতাজা রাখতে পারি। জিহ্বাটা শুধু ভালো আছে, রহিমা খাদ্য আইনা, খাদ্যরে নরম করে চটকাইয়া, নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া, নিজের জিহ্বার উপরে রাইখা স্বামীর মুখের ভিতরে হলকম পর্যন্ত ঢুকাই দিয়া সুরসুর করে ছাড়ে, খাবার ছাড়ে, আর এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। এমন করে একটানা 14 বছর খেদমত করেছে, 14টা বছর পোকার কামড় খেয়েছে, আল্লাহ পাকের পরীক্ষা। এর ভিতরে একদিনও আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ করে নাই, একদিনও হাই হুতাশ করে নাই, শুধু জিকির আর ফিকিরের মধ্যে কাটাইছে পোকার তলে থাইকা।
রহিম আলাইহিস সালাম একদিন জিহ্বা ঢুকাইয়া স্বামীর মুখের ভিতরে খাবার দেওয়ার জন্য জিহ্বা ঢুকাইছে। মুখের ভিতরে থেকে দুইটা পোকায় রহিম আলাইহিস সালামের জিহ্বার দুই পাশে দুইটা কামড় দিছে। দুই পোকার কামড়ে রহিমা অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণা এটা তো আমি জানতাম না। মাত্র দুইটা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? উদুইল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াবরাক আল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খুঁটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোনো নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির গুটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি, মাত্র 14টা বছর তুমি অসুস্থ, এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে যদি আল্লাহ পাক আমাকে এই খুঁটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা বা সুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টি স্ত্রী ছিল, তারা রাতের অন্ধকারে হারিয়ে গেছে। তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে হয়তো তুমিও উধাও হয়ে যেতে। এই যুদ্ধ আমার একারই করা লাগতো, এই মোকাবেলা আমাকে একারই করা লাগতো। আমি সেভাবে প্রস্তুত আছি। আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকা আমি সন্তুষ্ট। রহিমা পা জড়িয়ে ধরে কেঁদে দেশে খায়, পা তো নেই, জড়ায় ধরছে পোকামাকড় সহ। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমারে তাড়িয়ে দিয়েন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বায় কামড় দিয়েছে, সহ্য করতে পারি না। লক্ষ লক্ষ পোকায় আপনাকে খেয়ে ফেলাই দিচ্ছে, কিভাবে আপনি সহ্য করেন? তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনও কোনোদিন আপনাকে আর বলবো না। এরপরে চলতে আসে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে কষ্ট করে কামাই করে এনে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা এখনো এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আইসা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালুক? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? এদিক কেমন আছেন জিজ্ঞেস করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে এটা জিবরাইল জানে কি জানে না? জানে না। তারপরও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহ শিখিয়ে দিয়েছে যে তুমি জিজ্ঞাসা করো। জিবরাইল, তুমি দেখো বনি আদম ফেরেশতাদের চাইতে কত ডিগ্রি উপরে, কত ক্লাস উপরে, তুমি প্রমাণ করে আসো, যাও। আইয়ুব আলাইহিস সালাম এসে প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব। সালাম দিয়ে সালাম দিয়েছে, কে? আল্লাহর নবী আইয়ুব, কেমন আছেন আপনি? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রইছে। কিছুক্ষণ পরে জবাব দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। মুখে হাসলে তো মুখটার এই ঠোঁট আর জিহ্বা থাকলে, গালে গোশত থাকলে হাসিটা চেহারায় বোঝা যায়, কিন্তু উনার কথার ভিতরে হাসি এমন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বলছেন, মুখ তো নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, গাল নাই, দেখা যাচ্ছে না, শুধু জিহ্বা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। এমন খুশির সাথে সুরটা আসছে, মনে হয় যেন মহা আনন্দে আছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলতেছে, ইয়া জিবরাইল আগাদাবতা আলাইয়া বিবুতুই রদ্দিস সালাম। ওগো ভাই জিবরাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? একটু দেরি করে উত্তর দিতেছে। সালামের উত্তর দিতে হবে যখন সালাম তখনই, যখন সালাম তখনই। খেয়াল করেন, এদিক তাকান।